কি খবর? শুভ সকাল। জিহোবার প্রত্যাবর্তনের জন্য কি আপনি প্রস্তুত? তাদের সর্বোচ্চ সক্রিয়তার সময় জিহোবার সাক্ষীরা ১ বছরে ১০০ কোটিরও বেশি ঘণ্টা দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার করে কাটিয়েছিলেন। ১০০ কোটি। এটিই ছিল তাদের পরিচয়, তাদের মিশন, তাদের ট্রেডমার্ক। আর এখন সেই দরজাগুলো শান্ত। যে কড়া নাব্দ ১৪০ বছরেরও বেশি সময় ধরে তাদের পরিচিতি দিয়েছিল, তা মিলিয়ে গেছে। এটি আকস্মিক ছিল না এবং এটি সাময়িকও ছিল না। সংগঠনের ভেতরে কিছু একটা পরিবর্তিত হয়েছে যা প্রায় কেউই খেয়াল করেনি। অধিকাংশ মানুষের কাছে সেই পরিচিত দৃশ্যটি একই রয়ে গেছে। এবার সকালে ফরমাল পোশাকে দুইজন ব্যক্তি আপনার দরজায় দাঁড়িয়ে আছেন, হাতে এক ব্যাগ সাহিত্য আর মুখে অটল হাসি। মনে হয় তারা যেন সবসময়ই সেখানে ছিল, এবং একদিক থেকে তারা ছিল। এই চর্চা গত দশকে শুরু হয়নি, এটি ১৯৫০ এর দশকেও শুরু হয়নি, যখন আমেরিকার শহরতলিগুলো দ্রুত বড় হচ্ছিল এবং বাড়ির সামনের বারান্দা ছিল সামাজিক যোগাযোগের জায়গা। এটি ১৮৮০ এর দশকে শুরু হয়েছিল। চার্লস টেইচ রাসেল, যিনি পরবর্তীতে জিহোবার সাক্ষীদের প্রতিষ্ঠাতা হন, ১৪০ বছরেরও বেশি সময় আগে দাঁড়ে দাঁড়ে প্রচারের সুসংগঠিত কাঠামো তৈরি করেছিলেন। তৎকালে তাদের কলপোর্টর বলা হতো, যারা ধর্মীয় সাহিত্যের ভ্রমণকারী প্রকাশক হিসেবে করে বাড়ি বাড়ি ঘুরে পুস্তিকা বিতরণ করতেন এবং যারা শুনতে চাইতেন তাদের সঙ্গে কথা বলতেন। এটি কেবল একটি পদ্ধতি ছিল না, এটি ছিল ধর্মগ্রন্থ থেকে সরাসরি পাওয়া এক আহ্বান, বিশেষ করে প্রেরিত রাত ৮:২০ পদ, যেখানে প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে শেখানোর কথা বলা হয়েছে। সদস্যদের জন্য এটি ঐচ্ছিক ছিল না, এটিই ছিল জিহোবার সাক্ষী হওয়ার প্রকৃত সংজ্ঞা। ২০১৭ সালে তাদের সর্বোচ্চ সক্রিয়তার সময় সংগঠনটি বিশ্বজুড়ে ১ বছরে ২০০ কোটিরও বেশি ঘণ্টা ক্ষেত্র সেবার রিপোর্ট দিয়েছিল। ১০০ কোটি নয়, ২০০ কোটি। লক্ষ লক্ষ সদস্য, শত শত দেশ, একটি ঐক্যবদ্ধ মিশন। কড়া নাড়া, কথা বলা, পুনরায় দেখা করা। ১৪০ বছর ধরে সেই ব্যবস্থা কখনো ভাঙেনি, যতক্ষণ না এটি ভাঙল। এমন একটি বিষয় এখানে আছে যা বেশিরভাগ মানুষ কখনো চিন্তাই করে না। কড়া নাড়ার শব্দ কেবল একটি ঘটনার কারণে মিলিয়ে যায়নি। বিশ্ব লকডাউন শব্দটি শোনার অনেক আগে থেকেই এটি তার প্রভাব হারাচ্ছিল। ২০০৫ সালের পাড়া মহল্লাগুলো ২০১৫ সালের তুলনায় কতটা আলাদা ছিল তা একবার ভেবে দেখুন। বাড়ির সামনের বারান্দাগুলো বাড়ির পেছনের প্রাইভেসি বা গোপনীয়তার প্রাচীরের কাছে জায়গা ছেড়ে দিয়েছিল। খোলা ড্রাইভওয়েগুলো গেটযুক্ত প্রবেশপথের কাছে জায়গা ছেড়ে দিয়েছিল। দেশের বড় বড় শহরগুলোতে একক পরিবারের বাসস্থানের জায়গায় বহুতল অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছিল। আর এই প্রতিটি পরিবর্তনের সাথে একটি করে দরজা নাগালের বাইরে চলে যাচ্ছিল। তবে এটি কেবল স্থাপত্যের পরিবর্তন ছিল গিয়েছিল। গবেষণায় দেখা যায় যে ২০১০ এর দশকের শুরুর দিকে ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান একটি সাধারণ ব্যক্তিগত নিয়ম মেনে চলেছিল। তারা অপরিচিতদের জন্য দরজা খোলা বন্ধ করে দিয়েছিল। অভদ্রতা থেকে নয়, অভ্যাসবশত, আধুনিক জীবনের সাথে আসা এক নীরব উদ্বেগের কারণে। তারপর এলো রিং ডোরবেল, নিরাপত্তা ক্যামেরা, ভিডিও ইন্টারকম। হঠাৎ করেই মানুষ দরজায় কাউকে দেখার পর কথা বলার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেল। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা কথা না বলার সিদ্ধান্তই নিল। শহরতলির পাড়ায় পাড়ায় নো সলিসিটিং সাইনবোর্ড যেন আগন্তুকের উপস্থিতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসেবে ছড়িয়ে পড়ল। যে সংগঠন পুরোপুরি সামনাসামনি যোগাযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাদের জন্য এটি ছিল এক ধীর কিন্তু অনিবার্য সংকট। দরজাগুলো শুধু যে খোলা হচ্ছিল না তা নয়, সেগুলো কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছিল, এবং সংগঠনটি সরাসরি তা ঘটতে দেখছিল। কিন্তু এর কোনো কিছুই পরবর্তী ঘটনার জন্য তাদের প্রস্তুত করতে পারেনি। ২০২০ সালের মার্চ মাসে পৃথিবী স্তব্ধ হয়ে গেল, এবং ১৪০ বছরের বেশি সময় ধরে চলা সুসংগঠিত প্রচারের ইতিহাসে প্রথমবার দরজায় কড়া নাড়া বন্ধ হয়ে গেল। সংগঠনটি কোনো দ্বিধা করেনি। বিশ্বজুড়ে মহামারী ঘোষণার কয়েকদিনের মধ্যেই সমস্ত মণ্ডলীর কাছে নির্দেশনা পাঠানো হল। সব ধরনের ঘরে ঘরে প্রচার কাজ অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। দরজায় কড়া নাড়া নেই, কাঠ সাক্ষীদান নেই, কোনো ধরনের সরাসরি যোগাযোগ নেই। যে সংগঠনের কাছে প্রচার শুধু অভ্যাস নয়, বরং এক আধ্যাত্মিক দায়িত্ব, তাদের জন্য এটি ছিল যে সদস্যরা দশকের পর দশক ধরে দরজায় কাটানো সময়ের মাধ্যমে নিজেদের বিশ্বাস পরিমাপ করতেন, তাদের হঠাৎ আর কোথাও যাওয়ার ছিল না। কিন্তু এখানেই গল্পের মোড় নিল অপ্রত্যাশিত দিকে। পরিবর্তে সংগঠনটি সবার প্রত্যাশার চেয়ে দ্রুত মানিয়ে নিল। প্রায় রাতারাতি ফোন সাক্ষীদান শুরু হল। পুরো এলাকা জুড়ে হাজার হাজার ঠিকানায় চিঠি লেখা ও পাঠানো শুরু হল। লিভিং রুমে ভিজিট করার বদলে শুরু হল অনলাইন বাইবেল অধ্যয়ন, এবং অসাধারণ কিছু ঘটতে শুরু করল। মানুষ সাড়া দিচ্ছিল। কিছু এলাকায়
চিঠির প্রচারণার মাধ্যমে সুরক্ষিত অ্যাপার্টমেন্ট ভবন, প্রত্যন্ত গ্রামীণ এলাকা এমনকি সংশোধন কেন্দ্রের বাসিন্দাদের কাছেও পৌঁছানো সম্ভব হল, যেখানে আগে কখনো কড়া নাড়া সম্ভব ছিল না। মহামারী শুধু কড়া নাড়াকে থামিয়ে দেয়নি, এটি সংগঠনকে এমন এক প্রশ্ন করতে বাধ্য করল যা তারা আগে গুরুত্বের সাথে বিবেচনা করেনি। দরজায় কড়া নাড়া কি মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় ছিল? যে উত্তরটি বেরিয়ে এল তা সবকিছু বদলে দিল, এবং এটি এমন উত্তর ছিল না যা অধিকাংশ সদস্য আশা করেছিলেন। যখন দরজাগুলো বন্ধ থাকল, তখন স্ক্রিন খুলে গেল এবং সংগঠনটি গোপনে যা তৈরি করছিল তা হঠাৎ। বেশিরভাগ মানুষ কার্ট বা ট্র্যাক্টের পেছনে এই ওয়েবসাইটের উল্লেখ দেখেছেন, কিন্তু খুব কম মানুষই বোঝেন এই ওয়েবসাইটটি আসলে কতটা বিশাল। এটি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ওয়েবসাইট। বেশি ভাষায় লভ্য, উপভাষা বা আঞ্চলিক সংস্করণ নয়, 1000 এর বেশি স্বতন্ত্র ভাষায়, যা একে সর্বকালের সবচেয়ে বৈচিত্র্যময় ধর্মীয় প্ল্যাটফর্মে পরিণত করেছে। তুলনা করলে দেখা যায়, গুগল ট্রান্সলেট প্রায় 130টি ভাষা সমর্থন করে, আর JW.org তার 8 গুণেরও বেশি ভাষা সমর্থন করে। কিন্তু ভিত্তি মাঠ পর্যায়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল ট্যাবলেট। কাউকে ছাপানো পত্রিকা দেওয়ার পরিবর্তে সাক্ষীরা এখন ট্যাবলেট হাতে